ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা। শুধু অনুষ্ঠান বাড়িতে লাল শাকটা আগে সেদ্ধ করে নেয়, যেহেতু অনেক শাক থাকে আমি আগে সেদ্ধ করলাম না। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেছে নিয়েছি, এবার ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। আমি দেখানোর সুবিধার্থে চাকুতে কাটছি, আপনারা হেঁসো বটি যেজন যেটা ইউজ করেন সেইভাবেই কেটে নেবেন। দেখুন কাটা হয়ে গেল। এবার কালো কড়াইয়ে সর্ষের তেলে আমি বাদামগুলো প্রথমে ভেজে নিচ্ছি। দেখবেন অনুষ্ঠান বাড়িতে এই রকম লোহার কড়াই ব্যবহার করে, তাই আমার মনে হলো যে লোহার কড়াইয়ে দেখাই, তাই লোহার কড়াইয়ে আমি বাদামগুলো ভেজে নিলাম। তারপর 3টে বড়ি আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ে সর্ষের তেলে আমি প্রথমে কালো জিরের ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু লাল শাক ভাজা হয়, তবে বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে পেঁয়াজ রসুন দিয়েই ভাজে। তারপর দেখুন 7-8 কোয়া রসুন আমি হামলদিস্তায় থেতো করে নিয়েছি, সেই রসুন দিয়ে দিলাম। দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর লাল শাকগুলো দিয়ে দিলাম। বেশ অনেকখানি লাল শাক, অসুবিধার কিছু নেই। উপর থেকে টেস্ট মোতাবেক আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে শাক সেদ্ধ হয়ে যাবে। এটা সবাই হয়তো জানেন। দেখুন সেদ্ধ প্রায় হয়ে এসছে, একটু নাড়াচাড়া করে দিই, জল বেরিয়েছে। আর ঢাকা দেব না। এবার আমি এরকমভাবে ভাজছি, আর এইদিকে যে বাদামটা ভেজেছিলাম সেই বাদামটা আর বড়ি ভাজাটা একটু হামলদিস্তাতে থেতো করে নিচ্ছি। থেতো করে নেওয়ার পর দেখুন ভাজা শাকের উপর আমি এগুলো দিয়ে দিলাম, বড়ি ভাজা আর বাদাম ভাজা। এবার লাল লাল করে আর একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর একটু চিনি, জাস্ট দিয়ে আরও একবার নেড়ে নেব। রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা। দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নিই। গরম গরম ভাতে এই লাল শাক ভাজা খুবই ভালো লাগবে। আজকে আর ভাতের সাথে দেখানো হলো না, কারণ সকালবেলায় আজ আমি স্কুল যাইনি, আর সেই জন্য ভাতও করা হয়নি। সেই জন্য আমি জাস্ট পরিবেশন করে দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ।